আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি। আমরা যখন আমাদের নাম্বার থেকে অন্য কোনো নাম্বারে মেসেজ করতে যাই, তো মেসেজ সেন্ড হয়। তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে এবং এই প্রবলেমের সলিউশন আমরা কিভাবে করব, সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এই জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমাদের প্রত্যেকের ফোনে আমরা যে মেসেজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেসেজ করে থাকি সেটা হলো গুগল মেসেজ অ্যাপ্লিকেশন। এবার আরো যে সমস্ত ফোনগুলো রয়েছে, যেমন আমার হচ্ছে কি এমআই এর ফোন, তো আমার ফোনে কিন্তু গুগল মেসেজ অ্যাপ্লিকেশন রয়েছে। এছাড়া এমআই এর যে মেসেজ অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও কিন্তু রয়েছে। এবার আপনারা যদি রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন, তো রিয়েলমির নিজস্ব মেসেজ অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে। এরকম যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ফোনে, সেই সমস্ত কোম্পানির কিন্তু মেসেজ অ্যাপ্লিকেশন থাকে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার এই প্রবলেমটিকে সলভ করবেন। তো আপনি আপনাদের ফোন থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো মেসেজ অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনার উপরে এখানে ডান দিকে গোল মতো একটি অপশন দেখতে পাবেন বা দুটো ডট দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনার গোল মতো অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন মেসেজেস সেটিংস। তো আপনার মেসেজেস সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনাদের ফোনে যে কটা সিম ভরা থাকবে, যদি একটা সিম ভরা থাকে তো একটা সিম দেখতে পাবেন, ঠিক আছে। তো আমার এখানে দুটো সিম ভরা রয়েছে, তো এখানে দুটো নাম্বার শো করছে। এবার আপনারা যেই নাম্বার থেকে মেসেজ করার সময় প্রবলেমটি ফেস করছেন, সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করেন, মানে সেই সিমটি আপনার এখান থেকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন SMSC। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার কিন্তু শো করছে, আর এই নাম্বারটা যদি এখানে ভুল থাকে তাহলে কিন্তু আপনারা মেসেজ সেন্ড করতে পারবেন। আরো বিভিন্ন কারণ হয়ে থাকে, সেই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব। তো মেইন যে কারণটার জন্য আপনারা মেসেজ পাঠাতে পারেন না, সেটা হচ্ছে কি এখানে এই নাম্বারটা যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনারা মেসেজ সেন্ড করতে পারবেন না। আর এটা হচ্ছে কি মেসেজ সেন্টার নাম্বার, ঠিক আছে। তো মেসেজ সেন্টার নাম্বার যদি আপনাদের ভুল থাকে তাহলে কিন্তু আপনারা মেসেজ সেন্ড করতে পারবেন না। তো এখানে দেখুন আমি কিন্তু নাম্বারটি চেঞ্জ করতে পারছি না। তো দেখুন এখানে কিন্তু আমি ক্লিক করতে পারছি না। তো আপনারা প্রথমত কি করবেন, আপনারা মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আসবেন। এখানে আসার পর SMSC নাম্বারটি আপনারা চেক করবেন, ঠিক আছে। কাস্টমার কেয়ারে ফোন করবেন। আপনাদের ফোন থেকে আপনারা যেই কোম্পানির সিম ব্যবহার করছেন সেই কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করবেন। কাস্টমার কেয়ারে ফোন করার পর আপনারা তাদের কাছে SMSC বা মেসেজ সেন্টার নাম্বার চাইবেন, ঠিক আছে। তো আপনারা এখানে মিলিয়ে দেখবেন যে সেই নাম্বারটির সাথে এখানে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে তো মেসেজ নাম্বারটি চেঞ্জ করতে হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের ফোনে যদি এমআই এর মেসেজ অ্যাপ্লিকেশন থাকে বা রিয়েলমি ফোন ব্যবহার করে থাকলে বা ভিভো ফোন ব্যবহার করে থাকলে আপনাদের ফোনে নিশ্চয়ই ভিভোর মেসেজ অ্যাপ্লিকেশন থাকবে। তো আপনারা সেই মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ঠিক আছে। বা আপনার এমআই এর মেসেজ অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন, ঠিক আছে, আপনাদের ফোনে। তো ইনস্টল করার পর আপনারা মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছে পারমিশন যাবে, তো আপনি অ্যালাউ বাটনে ক্লিক করে পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পর এবার আপনার এখানে দেখতে পাবেন সেট। তো আপনার সেটে ক্লিক করে ডিফল্ট হিসাবে মেসেজ অ্যাপ্লিকেশনটিকে সেট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ডিফল্ট হিসাবে সেট করে নিলাম। সেট করার পর এইবার আপনার ওপরের দিকে এখানে ডান দিকে সেটিংসের লোগো দেখতে পাবেন বা দুটো ডট বা তিনটে ডট দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন শর্ট মেসেজ সার্ভিস সেন্টার SMSC। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের সেই নাম্বারটি সিলেক্ট করবেন। তো আমি ফার্স্ট নাম্বারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সিমের মেসেজ সেন্টার নাম্বারটি শো করছে। এবার এখানে ক্লিক করে কিন্তু দেখুন আমি কিন্তু মেসেজ সেন্টার নাম্বারটি চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখুন আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার পরে আপনার ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনার মেসেজ সেন্টার নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। আপনারা সঠিক মেসেজ সেন্টার নাম্বার এখানে সেট করে নেবেন। সেট করলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে, যদি মেসেজ সেন্টার নাম্বারের জন্য প্রবলেমটি হয়ে থাকে। যদি আপনারা দেখেন যে আপনাদের মেসেজ সেন্টার নাম্বার ঠিকঠাক রয়েছে, তাহলে আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোন থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটিকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। তো এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এবার আপনারা এখানে আই বাটন দেখতে পাবেন বা অ্যাপ ইনফো বলে একটি অপশন দেখতে পাবেন। আপনার আই বাটনে ক্লিক করবেন বা অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন স্টোরেজ বলে। তো আপনার স্টোরেজ অপশনটিতে ক্লিক করবেন। স্টোরেজ অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা। তো আপনার ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে আপনারা ডাটা সমস্ত ক্লিয়ার করে দেবেন সেই মেসেজ অ্যাপ্লিকেশন থেকে। ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আপনার মেসেজ করে দেখবেন, যদি আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যায় তাহলে তো ঠিক
আর যদি সলভ না হয় তাহলে নেক্সট আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক বলে। তো আপনার মোবাইল নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখান থেকে ওপরের দিকে দেখতে পাচ্ছেন দুটো সিম কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের ফোনে যদি দুটো সিম ভরা থাকে তাহলে কিন্তু এই সেটিংসটি করে আপনারা দেখবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যেই সিমের মাধ্যমে মেসেজ পাঠাতে চান সেই সিমটিকে শুধুমাত্র অ্যাক্টিভ রাখবেন, আর যেই সিমের মাধ্যমে মেসেজ পাঠাতে চান না সেই সিমটিকে আপনারা একবার বন্ধ করে দেবেন। বন্ধ কিভাবে করবেন, এখান থেকে ধরুন আমি সিম 2টা বন্ধ করবো, ঠিক আছে। তো এখানে বিএসএনএল সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন টার্ন অন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টার্ন অন করা রয়েছে। তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অফ করে দেবেন। তো এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তো আপনাদের সিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে সিমের নেটওয়ার্কটি কিন্তু চলে যাবে। তারপর আপনারা মেসেজ করে দেখবেন, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে মেসেজ অ্যাপ্লিকেশন থেকে আবার কি করবেন, এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর এখান থেকে স্টোরেজে ক্লিক করে একবার এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে নেবেন। ক্লিয়ার অল ডাটা করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা একবার আপনাদের ফোনটিকে সুইচ অফ করে সুইচ অন করবেন। সুইচ অফ করে সুইচ অন করার পর আপনারা মেসেজ করবেন, দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে মোবাইল ডাটাতে ক্লিক করবেন। মোবাইল ডাটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার সেকেন্ড সিমটিকে অন করে দেবেন। তো এখানে টার্ন অন বাটনে ক্লিক করবেন, তো আপনাদের সেকেন্ড সিমটি অন হয়ে যাবে। তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের মেসেজ যদি সেন্ড না করতে পারেন, মেসেজ সেন্ডে প্রবলেম হয়, তো আপনারা এইভাবে প্রবলেমটি সলভ করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকে আমাদের পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।